তো এই সমস্ত জিনিসটাকে আমরা ব্যাখ্যা করে বলেছি শুধুমাত্র আইনের ভিত্তিতেই এই মামলা চলে না, সুতরাং এই মামলাটা বাতিল করার জন্য আমরা আবেদন জানাই। কোর্ট বলেছে, এটা গ্রহণ করেছে, আগামীকালকে এটা শুনানির জন্য নির্ধারণ করেছে। যেখানেই যাবেন সেখানে আমরা কন্টেস্ট করব, যেখানে ইউনুস সেখানে কলকারখানা প্রতিষ্ঠান। আইনি লড়াই কাউকে ছাড় দেওয়া হবে না, সোজা কথা। কাজেই আপনি যত কথাই বলেন, আইনি লড়াই আমরা চালিয়ে যাব এবং আমরা কালকেই আপিল শুনানির জন্য প্রস্তুতি নিচ্ছি, আমরা শুনানি স্টার্ট করতে পারবো। উনি যে শ্রমিকদের অধিকার নিয়ে নয় করছে, আমরা সেই জন্যই বোঝাতে চাচ্ছি আমরা শ্রমিকদের অধিকার রক্ষায় কাজ করি। আইনের প্রতিবন্ধকতা দেখলে, আইনের যদি ব্যত্যয় ঘটে, আমরা সরাসরি আদালতে যাই। সেই জন্য আমরা বললাম যেখানেই ডক্টর ইউনূস সেখানেই কলকারখানা প্রতিষ্ঠান, আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আইনি লড়াই চালিয়ে যাব। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ঠিক সাক্ষ্য গ্রহণের আগ মুহূর্তে এসে ওনারা একটা ফ্যাক্সিশনে দাখিল করলো, ওনারা দাখিল করতে পারে, যাতে আমরা একটি ভীত সন্তুষ্ট এই কারণে সাক্ষীটা যেন ওই দিন না নিতে পারে। কিন্তু আমরা প্রস্তুত, আমরা আইনি মোকাবেলা করব এবং আমরা দেখাবো আদালতের কাছে যেটা ফ্যাক্সিশনে কোন কোন ক্ষেত্রে কোন কোন মামলায় হয় এবং কোন কোন ক্ষেত্রে হয় না।